এটা নিয়েছিলাম যে সিকিউরিটি কতটা ইম্পর্টেন্ট, যে সিকিউরিটি ল্যাবসটা থাকলে আবার একটা অভয়াকাণ্ড হয়ে যেতে পারে, সেটা কিন্তু আজকে সাগর দত্তের ইনসিডেন্টসটা দেখিয়ে দিয়েছে। এই যিনি হেলথ সেক্রেটারি, যার প্রতি আমাদের এই সিকিউরিটির দাবি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল, উনি আজকে এসেও কিন্তু একই কথা বলে গেলেন যে সিসিটিভি আরও বসানো হবে, সিকিউরিটি আরও তীব্রতর করা হবে, কিন্তু ওনার সিকিউরিটি সিসিটিভি দিয়ে কিছুই কিন্তু আমাদের লাভ হচ্ছে না যতক্ষণ না একটা প্রপার প্ল্যান হবে, প্রপার এসওপি হবে, এবং সেই প্রপার প্ল্যান আর এসওপি করার দায় কিন্তু পুরোপুরি প্রশাসনের। এই জিনিসটায় সিকিউরিটি প্রদান করার দায় পুরোপুরি প্রশাসনের। সুপ্রিম কোর্ট চিফ সেক্রেটারির ডিরেক্টিভস থাকা সত্ত্বেও ওনারা যেহেতু ব্যর্থ হয়েছেন, আমরা কিন্তু সাগর দত্তের জুনিয়র ডাক্তাররা পূর্ণ কর্মবিরতি পালন করব যতক্ষণ না আমাদের সিকিউরিটি ইস্যুজের ডেভেলপমেন্ট হচ্ছে। এই কর্মবিরতি কি সোমবার বিকেল থেকে? আমরা গতকাল রাত থেকে কর্মবিরতি শুরু করেছি। যেই মুহূর্তে আমাদের বোনের গায়ে হাত উঠেছে সেই মুহূর্ত থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। গোটা রাজ্যে কি সোমবার বিকেল থেকে? গোটা রাজ্যে সোমবার বিকেল থেকে সুপ্রিম কোর্টের হিয়ারিং পর থেকে